সত্যবান, তুমি তৈরি হয়ে যাও মৃত্যুর জন্য। আমার জয়ের বিলম্ব সহ্য করতে পারছে না। সত্যবান, এই সত্যবান, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। মৃত্যুর আগে তুমি কিছু খেতে চাও? না রে ঘাতক, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার কোনো স্বাদ নেই। কাউকে তুমি দেখতে চাও? আরে ঘাতক, তুই পারবি? আমি যাকে দেখতে চাই তুই পারবি তাকে দেখাতে? ওরে ঘাতক রে, একবার এনে দে মোর সাগর ভাষা। আমি তার কোনো অবস্থায় তোমাকে আমি দেখতে পারবো না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সত্যবান, সাগর আমার নয়নে মনিরে, সাগর আমার বুকে ধনি কি ঘাতক রে। এই, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সাগর ভাষা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সত্যবান, আমার কাজ হাসিল করতে দাও। আমি জানি তুই পারবি না। তবে তবে কেন আমাকে তুই মিথ্যে আশ্বাস দিলি? ওরে গাতো, এই আমি মাথা পেতে দিচ্ছি। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই আমি মাথা পেতে দিচ্ছি। তুই আমাকে একই সাগর, বন্দির অভিলাষ পূরণ করো। বন্দি কি বলতে চায়? বন্দি চায় ওই সাগরকে দেখতে। সাগরকে দেখতে? শোনো বন্দি, কেন কেন তুমি সাগরকে দেখতে চাও? কেন দেখতে চাই? আর কেনই বা সেদিন স্কুলে তুমি আমাকে পুত্র বলে উপহাস করেছো? তুমি কি পারবে আমার পরিচয় দিতে? ওরে সাগর, হ্যাঁ, আমি পারবো। তুই যে আমার ভ্রাতার সন্তান। তাই সেদিন স্কুলে অপমান আমি সইতে পারিনি। তাই তো আমি তোকে সত্যি সত্যি বলেছি, আমি তোর পিতা। সত্যি? আমি কেমন করে? শুনবি? শুনতে চাস তুই? হ্যাঁ, তুই কেমন করে আমার সন্তান হলি, আর কেমন করে হ্যাঁ, তুই এখানে এলি? বেশ, আমাকে খুলে বলো। ওরে খোকা, তাহলে শোন। আজ থেকে 20 বছর আগের কথা। তোর মা আর আমি ছিলাম ওই রঞ্জিত রাজার রাজ্যে। রণজিৎ রাজার রাজ্যে? তারপর? আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। সত্যবান, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও না। ওরে ঘাতক, আমাকে যখনই শ্মশানে নিয়ে এসেছে, আমাকে তো হত্যা করবি। তার আগে আমার মনের অভিলাষটা আমি এই সাগরকে একটু জানিয়ে যাই। ঘাতক, বন্দি কি বলতে চাই সম্পূর্ণ খুলে বলো, তারপর না হয় তাকে হত্যা করবি। একদিন রঞ্জিত রাজা আশ্রয় নিল আমাদের কুটিরে। আমরা দিনে একবেলা দুবেলা খেয়ে না খেয়ে কোন রকমে জীবন যাপন কাটাইতাম। হঠাৎ করে রঞ্জিত রাজা আমাদের দুয়ারে হাজির হলো, রাত্রে শয়ন করলো। জানিস তুই? তারপর? রঞ্জিত রাজাকে বসার জন্য যে স্থান করে দিয়েছিল, তোর মার পরনের কাপড় ছিঁড়ে তার বসস্থান করে দিয়েছিল। হঠাৎ জানি না
ঘুমের ঘরে আমাকে আমাকে চাবুকের পর চাবুক মেরে তোর মাকে হরণ করে নিয়ে যায় ওই রঞ্জিত রাজা, পাপিষ্ঠ রঞ্জিত রাজা। তারপর কি তাতে হয়েছে? ক্ষান্ত হয়নি, সেই রঞ্জিত রাজার কারাগারে হয়েছিল তোর জন্ম। আমার জন্ম। সেখান থেকে শুধু তাই নয়, তাতে ক্ষান্ত হয়নি ওই পাপিষ্ঠ রঞ্জিত রাজা তোকে হত্যা করার জন্য ওই দাত্রীকে ডেকে তোকে আসো, আমি সাগর, আমি কিছু শুনতে চাই না। তারপর দাত্রী ডেকে একটি মাটির পাতিলে করে তোকে ভাসিয়ে দিল ওই গঙ্গার জলে। তারপর কি হয়েছে? আমি শত চেষ্টা করে আমি তোকে বাঁচাতে পারলাম না। ছুটলাম তোর পিছু পিছু, হঠাৎ গিয়ে দেখি ওই দেবরগণের জালে তুই তুই তীরে এসে পৌঁছেছিস। আর সেখানে আমি গেলাম, আমি তাদেরকে কাকুতি মিনতি করে বললাম, ওরে দেবরগণ, এ আমার বাচ্চা, তোরা আমাকে দিয়ে দে। দিল না, আমাকে শূন্য একটি পাতিল দিয়ে তারা নিয়ে গেল ওই রঞ্জিত রাজার কাছে। সেখানে গিয়ে তোকে বিক্রি করলো বিক্রি? অজয় রাজার কাছে। অজয়রা? আমি কৌশলে তোকে দেখার জন্য সেই অজয় রাজার দুয়ারে একটি চাকরি নেই। ওরে বাছা, তোর শুধু এই চাঁদ মুখ খালি দেখার জন্য আমি তোর পিছু নিয়েছি। আস্তে আস্তে আমার বলো বলো বন্দি, তারপর কি হয়েছে? তুমি আমাকে খোলো, বলো বন্দি। তারপর আর কি হলো? তারপর যখন স্কুলে এসে ওই পচা তোকে চারুস বলে গালি দিল, তখন তখন আমার বুকের ভেতর আমি সইতে পারলাম না। না, তুই তো আমার রোজাত সন্তান, তাই তো তখনই আমি তোকে বলে দিলাম, তোকে আমি পুত্র বলে অপহাস করেছি। আমি কিছু শুনতে চাই না সাগর, বল, তুমি চলে যাও। আমি কি অন্যায় করেছি? দাঁড়াও ঘাতক, বন্দির এই কথা শুনতে দাও। বলো বলো বন্দি, তারপর কি হয়েছে? তারপর তারপর আর কি হলো? আজকে অজয় রাজ আমাকে চাকরি দিল, চাকরি করলাম, তোকে লালন পালন করে বড় করলাম, স্কুলে নিয়ে গেলাম। আজ শেষ মুহূর্তে আমার ভাগ্যে সাগর, এই এই পরিণতি হলো। তবে বাবা, আমি আজ এই পৃথিবীর মধ্যে সবচাইতে খুশি, জানিস? তার কেন? কারণ কেন? তোর মতো সন্তান আমি জন্ম দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। তাই আমি মৃত্যুতেও অনেক খুশি। না না, আমি আজ আজ অনেক খুশি। সাগর, তুমি আমাকে আমার কাজ করতে দাও। সাগর, সাগর, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, ঘাতকের কাজ তুমি করতে দাও, নয়তো তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও নয়তো না। তোমাকে শাস্তি দিতে পারে। ও কি ঘাতক রে, সত্যি এই না বন্দি আমার পিতা। না, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার পিতা আমার হয়ে আছেন পিতা
ঘাতক রে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। সত্যি এই না বন্দি আমার পিতা। না না মার্জান, সহ্য করতে পারছো না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শোনো নাও, ঘাতক। সত্যবান। আমি তোমাকে আদেশ করছি, তুমি বন্দির মুক্ত করে দাও। বন্দীকে মুক্ত করে দেব, আর আমি মহারাজকে কি যে বলবো? মহারাজকে বলবে যে আপনার পুত্র সাগর বন্দিকে মুক্ত করে দিয়েছে। ঠিক আছে, আমি বন্দীকে মুক্ত করে দিলাম। পিতা, খোকা, পিতা, আমাকে কেন উদ্ধার করলি? আমাকে উদ্ধার করলি? তোমার তোমার পিতা তোমাকে যে শাস্তি দেবে। না, সেই শাস্তি আমি পরোয়া করি না। আমি যে তোমাকে আমার কাছে পেয়েছি, এর চেয়ে বড় কিছু আর নয়। তুমি যে আমার জন্মদাতা ওরে পিতা। খোকা, ওরে খোকা, তুই একটিবার শুধু আমাকে বাবা বলে ডাক। ডাক, একটিবার শুধু আমাকে বাবা বলে ডাক। বাবা, খোকা, বাবা, খোকা, খোকা, বাবা! খোকা! চলো বাবা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। ঠিক আছে, চলো। তো আপনার সন্তান ওই সত্যবানকে মুক্তি দিয়েছে। একই বলছো ঘাতক, তুমি সত্যবানকে হত্যা করতে পারোনি, না, সাগর তাকে মুক্তি দিয়েছে। যাও 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 ঘাতক, সাগর আসুক, আমি তার কাছে কঠিন জবাবই চেয়ে নেব। আমি তাই যাচ্ছি মহারাজ। দাঁড়া, সাগর তার পিতা, একই সাগর, আমি সত্যবানকে ঘাতকের হাত তুলে দিয়েছিলাম, তুমি তাকে মুক্তি করলে কেন? হ্যাঁ পিতা, আমি মুক্ত করে দিয়েছি। কেন জানো? কেন? ও কি পিতা গো, সত্যি এই না বন্দি আমার পিতা। সাগর! কি বলছো সাগর? সত্যবান সত্যি তোমার পিতা? আমার পিতা আমার হয়ে আছেন তিনি চাকর কি পিতা গো, সত্যি এই না বন্দি আমার পিতা। তুমি সত্য বলছো সাগর? হ্যাঁ পিতা। আচ্ছা সত্যবান, বলুন, তুমি কিভাবে তার জন্মগত পিতা হও? বলো বলো, তোমার কি পরিচয়, কোথায় বাড়ি, আর কেনই বা তোমার এই পরিণতি? মহারাজ, আপনিও শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে শুনেন, আমি সংক্ষিপ্ত বলবো। আমার বাড়ি ছিল ওই রঞ্জিত রাজার রাজ্যে। তারপর রণজিৎ রাজার রাজ্যে? আমার পিতার নাম কি জানেন? তোমার পিতার নাম? আপনি হয়েছেন একটি পয়গনার রাজা, হ্যাঁ। আর আমার পিতা ছিল 24টি পয়গনার রাজা। কি বলছো সত্যবান? বলো বলো বলো, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম গজাধর রাজা। না, আমি বিশ্বাস করি না। বলো বলো, সত্যি তোমার পিতার নামে গজরাজ রাজা? তুমি কি সত্য বলেছো সত্যবান? বলো বলো, তারপর কি হয়েছে? মহারাজ, এই পাপিষ্ঠ রণজিৎ রাজা আমার বাবাকে হত্যা করে আমাদের সমস্ত কিছু সে দখল করে নিয়েছিল। কি বলছো সত্যবান? আমার এই সন্তানকেও নিধন করার জন্য সর্বাধিক চেষ্টা করেছে। আমি আর ওর মা সত্যবতী
ছোট একটি কুটনি বেঁধে বাস করতাম, দুবেলা খেয়ে আর না খেয়ে। তারপর হঠাৎ একদিন রঞ্জিত রাজা আমার দুয়ারে হাজির, আমার বাড়িতে আশ্রয় নিল। মধ্যরাতে হঠাৎ কি যেন হলো, আমাকে চাবুকের পর চাবুক মেরে ওই খুঁটির সাথে বেঁধে ওর মাকে হরণ করে নিয়ে গেল। না, সেখানে জন্ম হয়েছিল, রঞ্জিত রাজার কারাগারে জন্ম হয়েছিল এই সাগরের। বলো 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 সত্যবান, তারপরে কি শুধু তাই হয়েছে? নয়, ওকে মারার জন্য ওর মাকে খাওয়ালো বিষ। সেখানে আমি হাজির হয়ে সেখান থেকে আমি বাঁচিয়ে দিলাম। ভাগ্যের কি পরিহাস, সেই কারাগারে জন্ম হলো সাগরের, কিন্তু দাত্রীকে ডেকে এনে এই সাগর জলে তাকে বাসিয়ে দিল। আমি শত চেষ্টা করে ওকে বাঁচাতে পারলাম না। তারপর দেবরগণের জালে উঠে এলো, সেখানে আমি গেলাম, পেলাম না। যখন আপনার কাছে নিয়ে এলো বিক্রি করতে, তখন আমি আপনার বাড়িতে কৌশলের চাকরি নেই, এ কি বলছো? শুধু শুধু আমার এই সন্তানের চাঁদ মুখখানি দেখার জন্য। এ কি বলছো সত্যবান? হ্যাঁ মহারাজ, আমি সত্যি বলছি। সেদিন স্কুলে যখন পচা ওকে জারুজ বলে গালি দিয়েছিল, আমি আমি যে সহ্য করতে পারিনি, সত্যবান, তাই তো আমি কোনোদিন বলিনি সাগর ভাষা আমার সন্তান। সেদিন আর আমি মুখ বুঝে সহ্য করতে পারিনি, তাই তো আমি সত্যিই বলে দিয়েছি। আমি কি অন্যায় করেছি মহারাজ? না সত্যবান, না। তোমার এই কাহিনী শুনে যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি একে বলেছো সত্যবান, সত্যি সত্যি তুমি আজ আমার ভুল ভাঙিয়ে দিয়েছো সত্যবান। আর বিলম্ব নয়, তুমি এই বহৎ মাছ থেকে আজ থেকে তুমি আমার সেই রাজপ্রাসাদে থাকবে, আর আজ থেকে তুমি আমার সঙ্গে সঙ্গেই থাকবে। মহারাজ, আমি আপনার সঙ্গে সঙ্গেই থাকবো। হ্যাঁ, চলো। শোনো সত্যবান, শুধু মহারাজ। থাকলেই চলবে না। আজ থেকে আমার এই রাজপ্রাসাদে আমার যে রাজসিংহাসন হয়েছে, সেনাপতি মহল যে খালি রয়েছে, আজ থেকে তুমি আমার প্রধানী সেনাপতি। মহারাজ, হ্যাঁ আমি কি পারবো আপনার এই বিশাল দায়িত্ব পালন হ্যাঁ করতে? সত্যবান, তুমি পারবে, তুমি পারবে আমার এই বিশাল দায়িত্ব পালন করতে। তাই তো তোমাকে আমি বিশাল দায়িত্ব দিয়ে আমি একটু নিশ্চিত হতে চাই। তুমি বলো 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 সত্যবান, তুমি আমার কথাই রাজি? মহারাজ, আমি আপনার কথাই রাজি। বাহ, উত্তম উত্তমই কথা সত্যবান। তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম। তোমার কথা শুনে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমি আজ মনে হচ্ছে আমি আজ প্রত্যয় নাচ কাষ্টকে ভরপুর আমার দেহে ভরপূর্ণত, আমি আবার ভরপূর্ণত হয়েছি। আমার মনে হচ্ছে আমি আবার রাজকার্য রাজবাচ্যবাদ শুরু করব। চলো চলো সত্যবান, এবার চলো তোমাদের বড় দেহে। তাই তো চলো, তুমি কিছু খাবে গিয়ে। পিতা, বাপ্পি, আমি একটি কথা বলবো। বলো বাপ্পি। কি? যেহেতু আপনি আমার বাবাকে সেনাপতি মহলে নিয়োজিত করেছে, হ্যাঁ বাপ্পি, তাই হ্যাঁ। আমি বলছি আমার বাবাকে নিয়ে আমি শিকারে যেতে চাই। কি বলছো সাগর? হ্যাঁ, বাহ, মহারাজ, সাগর যখন শিকারে যেতে মন চাইছে, আপনি অনুমতি দিন, আমরা শিকারে যাব। সত্যবান, সাগরজি শিশু, তাই তো অত শিকারের বয়স হয়নি, তাই কি পারবে ও শিকার করতে? আমি তো সাথে হ্যাঁ হ্যাঁ থাকবো। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি যে প্রধানের সেনাপতি, পারবে সাগর শিকার করতে। ঠিক আছে, যাও চলো, এবার তোমাদের আমি শিকারের সাজে সজ্জিত করে দেবো। চলে এসো। গোসাইজি, আমি পরস্পর শুনতে পেলাম আমার চিরশত্রু ওই সাগর ভাষাকে অজয় রাজা আশ্রয় দিয়েছে, নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছে। মহারাজ, আমি তো বলেছি ভগবান বাসুদেব হ্যালো। বেঁচে আছে, ছেলে মরতেও পারে নাও পারে। মরে গেছে, আমি শুনেছি মরে গেছে। শুনুন গোসাইজি, হ্যাঁ বলেন। আপনার বিলম্ব না করে
আজই পত্র নিয়ে যাবেন শান্তিপুর অজয় রাজার কাছে। অজয় রাজাকে পত্র দিয়ে বলবেন আমার চিরশত্রু সাগর বাসাকে আমার পত্র পাওয়া মাত্র বিষ পায়ুকে জানাবো তাকে হত্যা করে। পত্রে তো লেখা থাকবে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আর মুখে বলবো না, পত্র দেখাবো, পত্র মোতাবেক কাম করবে। আমি পত্রে সব কিছু লিখে দেব, পত্রে আপনি শুধু পত্রটা নিয়ে অজয় রাজার কাছে দেবেন। একটি কথা ইয়াদ রাখবেন, যতক্ষণ পর্যন্ত ওই সাগর ভাষাকে আমি নিধন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই। তাই আর বিলম্ব না করে শান্তি পড়ে। আচ্ছা, মহারাজকে বললাম শান্তিপুরেই যেতে হবে। হ্যাঁ